আজ সকাল সকালই একটা অফিসের কাজের জন্য বেরিয়ে পড়লাম। সরকারি চাকরি মানেই কখনো এখানে কখনো সেখানে যেতে হয়। রমেশ মুখার্জি নামে একটা ব্যক্তির জমির কেসের জন্য কেশপুর গ্রামে যেতে হবে। ট্রেনে বসে ভাবতে লাগলাম, এই চাকরিটার জন্যই পরিবারটা বেঁচেছে। কেশপুর স্টেশনে যখন নামলাম, দেখি একটা জরাজীর্ণ ঘর মাত্র আছে, কোনো জনবসতির চিহ্ন সেখানে নেই। স্টেশন থেকে বেরিয়ে গ্রামের মেঠো পথ ধরে যেতে লাগলাম। যেতে যেতে দেখি হঠাৎ করে সন্ধ্যা নেমে এসছে। সেই আধো অন্ধকারে দেখি একটা দূরে গ্রাম আছে, সেই দিকে হেঁটে যেতে লাগলাম। গ্রামে ঢোকার মুখেতেই দেখি একটা মুদিখানা দোকান আছে। সেখানে যেয়ে আমি জিজ্ঞেস করলাম, এখানে রাকেশ মুখার্জির বাড়িটা কোথায় বলতে পারবেন? লোকটা তখন আমাকে অবাক দৃষ্টিতে দেখে জিজ্ঞেস করছে, আপনি কে আর ওরাকে খুঁজছেন কেন? আমি তখন লোকটাকে বললাম, কোর্ট থেকে এসেছি, ওনার একটা জমির কেসের জন্য ওনাকে একটা চিঠি দিতে এসেছি। লোকটা তখন আমাকে বলছে, আপনি এই রাস্তা দিয়ে সোজা গিয়ে 5টা ঘরের পর ওনার বাড়ি পাবেন। লোকটাকে ধন্যবাদ জানিয়ে সেই দিকে এগিয়ে যেতে লাগলাম। সোজা গিয়ে 5টা ঘরের পর একটা টালির চালের বাড়ি দেখতে পেলাম। রাকেশ মুখার্জি বলে ডাকতেই ভেতর থেকে একটা লোক বেরিয়ে এলো। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি রাকেশ মুখার্জি? হ্যাঁ বাবা, আমি রাকেশ মুখার্জি। আর তুমি কে? আমি কোর্ট থেকে এসেছি, আপনারা একটা জমির সমস্যার জন্য কোর্ট থেকে চিঠি এসেছে। ঠিক আছে বাবা, তুমি এখন ভেতরে এসো। রাত হয়ে গেছে, তুমি যদি এখন গ্রামের রাস্তা ঘোরাঘুরি করো তোমার বিপদ হতে পারে। তখন মনে মনে ভাবছি, রাতও হয়ে গেছে, আজকে রাতটা নয় এখানেই কাটিয়ে যাই, কাল সকালের ট্রেনেই কলকাতায় ফিরে যাব। লোকটার পেছন পেছন ঘরের ভেতরে ঢুকলাম। একটা ঘরের মধ্যে নিয়ে যেয়ে বলছে, আজকের রাতটা তুমি এখানেই থাকবে। আর একটা কথা বলি বাবা, রাতে কিছু যদি আওয়াজ পাও তুমি ভুলেও ঘরের বাইরে বেরোবে না। আমি তখন বলছি, ডাকাতের উপদ্রব আছে নাকি? লোকটা একটু জোর গলা বলছে, অত কিছু বলতে পারবো না। রাতে কিছু যদি আওয়াজ পাও বাইরে বেরোবে না, না হলে তোমার বিপদ হতে পারে। লোকটাকে আমি বলছি, কিছু খাবার পাওয়া যাবে? লোকটা তখন বলছে, সন্ধ্যের আগেই আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই, এখন তুমি কিছুই খাবার পাবে না। লোকটা কথাটা বলেই সেখান থেকে চলে গেল। মাঝরাতে যেন মনে হলো কেউ যেন বাইরে থেকে আমার নাম ধরে ডাকছে। আমি তখন বেশি কিছু না ভেবে ঘর থেকে
বাইরে বেরিয়ে দেখি ঘর থেকে বাইরে বেরিয়ে দেখি সেখানে বেশ কয়েকজন মুন্ডুবিহীন মানুষ দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন বলছে, আজ অনেক দিন পর আমাদের আত্মা শান্তি পাবে। তোর পূর্বপুরুষ আমাদের হত্যা করেছিল, আজ তোকে মেরে আমাদের আত্মাটা শান্তি পাবে। আমি ওদের দিকে ভয়ে কাঁপতে শুরু করলাম। সেখানে কি করব বুঝতে না পেরে সেখান থেকে ছুটতে লাগলাম। ছুটতে ছুটতে পেছন ঘুরে দেখি সবাই আমার পেছনে ছুটে ছুটে আসছে। জঙ্গলের মধ্যে একটা মন্দির দেখতে পেয়ে সেই মন্দিরে ঢুকে পড়ি। ঢোকা মাত্রই আমি অজ্ঞান হয়ে যাই। কারো ডাকাতে আমার জ্ঞান ফিরে। শুনতে পাই আমাকে যেন কেউ ডাকছে। দাঁড়িয়ে এদিক ওদিক দেখতে লাগলাম। দেখি সামনে একটা পুরোহিত দাঁড়িয়ে আছে। আমি তখন পুরোহিতটাকে জিজ্ঞেস করলাম, ওরা কি চলে গেছে? পুরোহিতটা বলছে, কারা চলে গেছে আর আপনি এখানে শুয়ে আছেন কেন? লোকটাকে আমি তখন ভয়ের সুরে বললাম, রাতে আমাকে ওরা ডাকছিল, ওদের সবার মুন্ডু ছিল না আর আমাকে মারার জন্য সবাই ছুটে আসছিল। মন্দিরটা দেখতে পেয়ে মন্দিরের মধ্যে ঢোকা মাত্রই অজ্ঞান হয়ে যাই। পুরোহিতটা তখন বলছে, শঙ্কর রায় তো আমার দাদু ছিল, একটা যজ্ঞ করতে যে মারা যায় এটা শুনেছি। বহু বছর আগে শঙ্কর রায় নামে এক সাধক ছিল। কিছু অসৎ মতলবে এখানে নরবলি দিয়েছিল। তার কার্যসিদ্ধি তো হয়নি। তারপর থেকে রাত হলে এরা গোটা গ্রামে ঘুরে বেড়ায়। পুরোহিতটা তখন বলছে, তোমার দাদুর জন্যই পরিস্থিতিতে পড়তে হয়েছে। তুমি যত তাড়াতাড়ি পারো এই গ্রামটা ছেড়ে চলে যাও। আমি যত তাড়াতাড়ি পেরেছি তেজপুর থেকে পরের ট্রেনেই কলকাতা ফিরে এসেছি।